আসসালামু আলাইকুম বন্ধুগণ। আজকে আমি চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি দেখাবো খাস্তা বিস্কিট কিভাবে ঘরে বানিয়ে নিতে পারেন খুব অল্প সময়ের মধ্যে কোনো রকম ঝামেলা ছাড়াই। তো প্রথমে আমি নিয়ে নিলাম এখানে ঘি, বা আপনারা বাটারও ইউজ করতে পারেন, সেটা একটা বাউলে দিয়ে নিলাম। আর এখানে নিয়ে নিলাম চিনিটা কিন্তু আমি পাউডার করে নিয়েছি। এবার খুব ভালোভাবে ফেটিয়ে নেব। আপনারা যদি এখানে বাটার ইউজ করেন তাহলে এটা কিন্তু একটা ক্রিমি টেক্সচার নেবে। আমি নিয়ে নিয়েছি একটা ছাঁকনির উপরে দিয়ে দিলাম ময়দাটা 1 কাপ পরিমাণ নিয়েছি, এবং সেই একই কাপের 1 কাপ পরিমাণ নিয়েছি আটা। আপনারা চাইলে ময়দা বা আটা দুটোর পরিমাণ কম বেশি করতে পারেন। দিয়ে দিলাম একটু লবণ, একটু বেকিং পাউডার, এবং দিয়ে দিচ্ছি এখানে কাস্টার্ড পাউডার। আপনাদের কাছে কাস্টার্ড পাউডার না থাকলে আপনারা এই পার্টটা স্কিপও করতে পারেন। এবার এটা খুব ভালোভাবে আমি চেলে নেব, যাতে করে কোনো নোংরা আবর্জনা থাকলে সেটা ধরা পড়ে। এবার আমি এটা খুব ভালোভাবে মাখিয়ে নেব, কিন্তু মাখানোর সময় খেয়াল রাখবেন খুব জোরে চাপ দিয়ে এটা মাখাবেন না, আলতো হাতে এটা মাখাবার চেষ্টা করবেন। এবার আমি এখানে নিয়ে নিয়েছি জিরে, এটা কিন্তু আমি হালকা রোস্ট করে নিয়েছি। এবার এই জিরেগুলো এর মধ্যে দিয়ে দেবো, এবং কিছুটা পরিমাণ জিরে মাখিয়ে রাখবো। এগুলোকেও খুব ভালোভাবে আমি এটার সঙ্গে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে আমি একটা পলিথিন নেব, এবং পলিথিনে এটা জড়িয়ে হালকা একটু চাপ দিয়ে একটা সেট করে নেব। তারপর এটা আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো 1 ঘন্টা মতো। 1 ঘন্টা হয়ে গেছে। এবার দেখুন এটা হালকা একটু শক্ত হয়েছে। এখন আমি নিয়ে নিয়েছি একটা পিঁড়ে, তার উপরে আমি বাটার পেপারটা দিয়ে দেব। বাটার পেপার আপনাদের কাছে না থাকলে আপনারা ডাইরেক্ট পিঁড়ের উপরেই করতে পারেন। এবার আমি এটা খুব ভালোভাবে বেলে নেব। বেলা হয়ে গেলে যে আমি আগে থেকে জিরেটা বাঁচিয়ে রেখেছিলাম এটা এর মধ্যে ছড়িয়ে দেব। জিরেগুলো ভালোভাবে ছড়ানো হয়ে গেছে। এখন আমি এটাও হালকা হাতে বেলে নেব। বেলা হয়ে গেলে এই সাইডগুলো আমি কেটে বাদ দিয়ে দেব, এবং নিজের ইচ্ছে মতো শেপ দেব। আমি এখানে স্কোয়ার শেপ দিচ্ছি, আপনারা চাইলে অন্যরকমও শেপ দিতে পারেন। এবার আমি একটা ট্রের মধ্যে এগুলো তুলে নিচ্ছি। আমরা কিন্তু এখানে কোনো রকম ওভেনের ইউজ করব না, গ্যাস চুলাতেই এটা আমরা বানিয়ে দেখাবো। তো আমি একটা কড়াই নিয়েছি, কড়াইতে দিয়েছি বালু, এবং সেটা আগে থেকে আমি হিট করতে দিয়েছিলাম। এবার এই ট্রেটা আমি খুব ভালোভাবে এটা বসিয়ে দেব। বসানো হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে দেব। আপনাদের কাছে বালু না থাকলে আপনারা কিন্তু এখানে লবণেরও ইউজ করতে পারেন। একটু পর পর আপনারা একটু ঢাকনাটা খুলে দেখবেন এটা কেমন হয়েছে। আমি আধা ঘন্টা মতো এটা বেক করেছি, এর মধ্যেই দেখুন এটা খুব ভালোভাবে হয়ে গেছে। এখন আমি এটা কিছুক্ষণ ঠান্ডা করতে দেব। ঠান্ডা হয়ে গেলে আমি আপনাদেরকে ভেঙে দেখাবো বিস্কিটটা কতটা খাস্তা হয়েছে এবং খেতে কতটা মজা হয়েছে। তো আজকে আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ।